হয়তো হেরাইদের দেশ ছাড়বো, নাইলে বাড়ি ঘর ফিরে নামবো। তাইলে যদি থাকেন তো আমরা আছি, নাইলে আমি থাকবো না। এখন আছি মেঘনার লোটেরচর ইউনিয়নে। এখানে মাদক বিরোধী একটি অনুষ্ঠান হচ্ছে। মাদকের বিরুদ্ধে এলাকাবাসী সোচ্চার হয়েছে এবং এলাকাবাসী মিলে একটা সভা করতেছে যাতে মাদকের বিস্তার না হয়, আর যারা মাদকের সাথে জড়িত আছে আইন শৃঙ্খলা বাহিনী ওদের গ্রেফতার করে। আমি আপনাদের সামনে বিস্তারিত আজকের এই সভাটি তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ওয়ার্ডের মেম্বাররা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এবং এখানে উপস্থিত আছেন আমাদের লোটেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোজাম্মেল হক হাউদ সহ এখানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মেম্বার সাহেবেরা সবাই উপস্থিত আছেন। আর ওই প্রান্ত যদি আমি দেখাই আপনাদের, দেখতে পাচ্ছেন অসংখ্য গ্রামের সবাই এখানে এসে উপস্থিত হয়েছেন এই মাদকের বিরুদ্ধে। মাদক যারা বিক্রি করে তাদের বিরুদ্ধে সবার অবস্থান। আমাদের এই দুইটা গ্রামের নাম মোহাম্মদপুর। মোহাম্মদের নামে এই দুইটা গ্রামের নামকরণ হয়েছে। আগে এটা শাসন করেন তাহলে আমগো প্রতি একটু ভালো হইব। কেন আমরা যেহেতু বাড়ির এক বংশের, আমরা একবার কইলে আবার কইতে পারি না, আর আমগো কথা এরা শোনে না। কয়েকবারই কয়েছে, বাড়িতে বইছি, এরা কোনো প্রকারই মানে না। মানে আপনারা সবাই আমগো একটু সাহায্য সহযোগিতা করবেন, সবার কাছে আমার অনুরোধ। আমার কথা হলো আমার বাপে করুক, কেউ ছাড় দেওয়া নাই। মনে করেন ইনশাল্লাহ এটা যেইভাবে লাগে, মনে করেন যেটুকু যেন যেটা লাগে যাইবেন ইনশাল্লাহ। আমরা আপনার লগে আছি, এটা আমরা বন্ধ করতে হইব। আরেক মিয়া মাদকের ব্যবসা করতে পেরেছি, আরেক মিয়া দিয়ে বসে আমার বাইরে থাপ ঘরে বেড়া করা ছুটে যাইছে। অ্যাকশন নিতে হইব। আন্দাই আপনারা না বললে আমগো চুলাইতেন পর্যন্ত আমরা গবাব না খাই। আজকের দিনের বিরুদ্ধে কি পদক্ষেপ দিবেন নেন? যে মাদক যে শব্দটা, এটা কি জানেন? একটা মানুষের যদি কিডনি নষ্ট হইয়া জায়গা, তাহলে যেরকম ভাবে এটা চিকিৎসা না করলে ঠিক হয় না, এরকম মাদক চিকিৎসা না নিলে ঠিক হবে না। আপনাদের প্রতি আমার আকুল আবেদন, আপনারা মাদককে না বলেন। সবাই কি রাজি আছেন? যদি রাজি থাকেন সবাই একটু সচেতন হবেন। যারা বাবা হয়েছেন, ছেলে রাত্রে 10টার পরে কোথায় থাকে এবং কি করে, সেই জিনিসটি আপনারা সবাই কোনো কান দিয়ে আপনারা সজাগ থাকবেন এবং ছেলেদেরকে ফোন দিয়ে ঘরে নিয়ে আসবেন, নতুবা আপনাদের এই ভুক্তভোগী হতে হবে। তবে আমি জানি না আজকে আমাদের এখানে গতকাল এবং আজকে সকালে কি ঘটনা ঘটে গেছে, তবে আমি যে ঘটনা শুনলাম আমার এই বড় ভাই এবং তাদের ছেলে মেয়েদের উপর যে অত্যাচার হয়েছে, এটার জন্য আমি মর্মাহত। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, এই মাদক আমাদের দুই মাহমুদপুর না, আমাদের লোটেরচর ইউনিয়ন থেকে এবং মেঘনা উপজেলা থেকে আমাদের এটা নির্মূল করতে হবে। আমরা সবাই একে একে কাঁধ মিলে সবাই আমরা এদিকে সজাগ রাখবো। একদিন এই আবুল ভাইকে নিয়ে আরো কয়েকজন এই বাড়ির গণ্যমান্যদের নিয়ে ছুরির সাথে ধরে তাকে আমি থানায় সোপর্দ করছিলাম। তখন থানা থেকে তাকে জেল হাজতে পাঠায়। ওইখান থেকে এসে সে চুরি ছাইড়ে দিয়ে বাবার ব্যবসা শুরু করছে। আগে কিন্তু সে বাবার ব্যবসা করতো না, বাবা খাইতো আর চুরি করতো, গাঁজা খাইতো আর চুরি করতো। আজকে আমরা ধর্মের লোক এইখানে মনে হয় 15-20 জন ছাড়া নাই। আপনারা চিন্তা করেন না, আপনাদের ছেলেদেরও এরকমের হবে। আপনারা যদি সচেতন না হন, আপনাদের ছেলে মেয়েদের এরকম হবে। আপনারা অবগত আছেন, দীর্ঘদিন যাবৎ একটা চক্র আমাদের এখানে মাদক দ্রব্যের সাথে জড়িত। তারা বিভিন্ন কৌশলে বিভিন্ন কায়দায় মাদক ব্যবসা করে। আমরা সবাই অবগত, আমরা সব লোক জানি তারা মাদক ব্যবসা করে, কিন্তু কেহ মুখ খুলে বলতে সাহস পায় না, কেহ বাধা দেওয়ার মতো সাহস পায় না। তারা এই মাদক ব্যবসা করতে গিয়া 2-3 বার আইনের হাতে ধরা পড়েছে। আইন রক্ষাকারী তাদেরকে চালান করেছে, জেল খেটেছে,
জেল থেকে বাইরে পুনরায় আবার মাদক দ্রব্যের ব্যবসা শুরু করে। এভাবে চলতে থাকে। এইবার বিরাট অঙ্কের 90 কেজি গাঁজার সাথে, ইয়াবার সাথে, ফেন্সিডিলের সাথে, নগদ টাকার সাথে তারা ধরা পড়ছে। ধরা পড়া যৌথ বাহিনী তাদেরকে ধরছে। যৌথ বাহিনীর হাতে ধরা পড়া তাদেরকে চালান করা হয়েছে। জানি না আইনের কি পেশ, তারা অতি শীঘ্রই আবার ছাড়া পেয়ে গেছেন। ছাড়া পেয়ে এবার বাড়িতে আইসা তখন তারা 1 জন 2 জন করত, এখন তারা যৌথভাবে সংখ্যাগরিষ্ঠভাবে এখন ব্যবসা পরিচালনা করতেছে এবং তার বাপ সহ এই ব্যবসায় জড়িত হয়ে গেছে। এবং এই ব্যবসার সাথে যদি কেউ তাদের বিরোধিতা করে, তাদেরকে মারধর করতে, তাদেরকে জানে মেরে ফেলতো, অকুণ্ঠ বোধ করবে, তারা কোনো দ্বিধাবোধ করবে না। কথা যেমন সকল পাপের মূল, মাদক হলো তেমন সকল অকারেন্সের মূল। যেহেতু মাদক অকারেন্সের মূল, এই মাদকটাকে আমাদের সবাইকে শক্তভাবে দমন করা উচিত। আমরা এখানে যারা মাদক ব্যবসা করে বা মাদক সেবন করে তারা সংখ্যায় বেশি লোক না, অর্থাৎ হাতে গোনা 20, 25, 30 জন লুডিচর ইউনিয়নে এই ধরনের কাজ করে থাকে। আমরা কিন্তু কয়েক হাজার লোক এই লুডিচর ইউনিয়নে বসবাস করি। আমরা যদি প্রত্যেকের অবস্থান থেকে শক্ত ভূমিকা নেই তাহলে তারা আমাদের সামনে দাঁড়ানোর মতো কথা না। কিন্তু প্রত্যেকে একজন মেম্বার আসলে কিছু করার থাকে না, একাতার অসহায় থাকে। কিন্তু মেম্বারকে প্রত্যেকটা ওয়ার্ডের জনগণ যদি সহযোগিতা করে, আমি মনে করি এখানে 2 জন 5 জন মাদক ব্যবসায়ী বা সেবনকারী কিছু করার মতো ক্ষমতা রাখে না। তবে আপনারা সহযোগিতা করবেন, আমরা ইনশাল্লাহ কাজ করব। এখানে প্রিন্ট মিডিয়া বাইরে আছে, প্রশাসনের লোক আছে, তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। ভবিষ্যতে যারা এই ধরনের অকারেন্স ঘটায় বা মাদকের সাথে জড়িত, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এদেরকে প্রতিহত করব। যে কোনো মূল্যে এদেরকে আমরা আইনের আশ্রয় আমরা প্রেরণ করবো ইনশাল্লাহ। মাদক 90 কেজি ধরা পড়ছে পুরো বাংলাদেশ আলোড়ন সৃষ্টি। আপনারা আইনের প্রশাসন দিয়া এটা জীবনে নির্মূল করা সম্ভব না। তারা যেত 2008 সালে আমার বাইকেতে সে মাইরা লাইছে স্থায়ী ভাবে এবং জবাই কইরা, সেই লোক মাদক ব্যবসা করে এখন পর্যন্ত কারাই রয়েছে। আপনারা বলেন জনগণ করব কোন সময়, আশা কি? আপনি আনতে উঠে গেলে তো কালকে থাকবেন না। যদি আমি বলি তাইলে শক্ত হবে, কইবেন অনেক দেহ সে শক্ত কথা বলে তার ভাইকে মেরেছে। অনেক যদি বলি আজকার ভিতরে মাইনকার চোর এত বড় একটা চোরাগর রাষ্ট্র ছিল, পড়ে নাই, ধ্বংস হয় নাই, এইটা কালকা বুঝালাম। যদি আপনারা সবাই থাকেন কালকা হয়তো হেরাই দেশ ছাড়বো, নাইলে বাড়িঘর ফিরালাম। তাইলে যদি থাকেন তো আমরা আছি, নাইলে আমি থাকবো না। যদি জনগণ এইভাবে না হয় তো আমি থাকবো না। যে হাত করে আইনে করুক, যে আর হাত করে হাই করুক, আমি থাকতে চাই। যদি এই দেশে এখন একটা লোক আলেকের ফ্যামিলি মুখ যাইতে পারবো না, যে তার সাথে কালকা বাড়িয়ে দেখলু আলেকের ফ্যামিলি আপনারা হুসুর করেন তো পাল্লাটা আমার উঠাইব। যদি আপনারা সবাই হ্যাঁ গভর্নমেন্টের সরের ডগ ভুইরা লাইতারেন আর নাইলে দেশ ত্যাগ করতারেন, তো আমরা নয়াগেতে ডাইরেক্ট লগে আসবো, নাইলে আমরা আসবো না। এই দেশও থাকতে পারবে না। যদি এই কথা কোন তো আমরা আসি, নাইলে আমি নাই। হ্যাঁ গো আইন প্রশাসন পরে কি করে করব, কিন্তু আগে বর্তমান আমরা আইনের কাজ আমরা নিজেরা করব। তাইলে আমি আছি, নাইলে নাই। আমাদের লুটোচর ইউনিয়ন এখন মডেল, এই মেঘনা থানার মডেল যেই জায়গা, এইখানে থাকবে ছাত্র ছাত্রীর হাতে থাকবে তাদের কলম, তারা করবে লেখাপড়া। এই লেখাপড়ার জায়গায় মাদক দিয়া সমাজকে যে কলঙ্কযুক্ত করতেছে, এই কলঙ্ক মুক্ত করার জন্য আপনারা মাহমুদপুরবাসী ঐক্যবদ্ধ হন। আমরা আপনাদের যত প্রকারের সহযোগিতা লাগে ইনশাল্লাহ সব সহযোগিতা করব। আপনারা যদি ভয় পান, আপনারা শুধু আমাদের সংবাদ দেন। আমরা অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে মেঘনা হোমনার জাতীয়তাবাদী দল আপনাদের মাদক বিরোধী অভিযানে সরাসরি ইনশাল্লাহ সম্পৃক্ত থাকবো। সমাজটা এমন এক দিকে যাইতেছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। মোহাম্মদপুর গ্রাম ছিল একটি শান্তিপ্রিয় গ্রাম, একটি ভদ্র গ্রাম। সবাই এই গ্রামের মানুষকে খুব ভালোবাসতো এলাকাবাসী। সেই গ্রামটিকে কতিপয় কিছু লোক আজকে এই গ্রামের বদনাম এমন ভাবে ছড়াইছে, পুরা দেশে ছড়াই গেছে, যাদের কারণে এই সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। তাদেরকে আমরা দেখতে চাই না। আপনারা কি বলেন? এই সমাজে যারা খারাপ
যার সন্তানই হোক, যার ভাই হোক, যার বাড়ির লোক হই, যে কেউ হোক, তার বিরুদ্ধে আমরা কঠোরভাবে ব্যবস্থা নেব। যারা মাদকের কারণে আজকে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, আজকে আপনার সন্তান, আমার সন্তান, আগামী ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, এটাই করা দেওয়া যায়? এটাকে মাইনে নেওয়া যায়? এই কারণে আজকে মনে করেন, যারা আপনারা সবাই জানেন, যাদেরকে নিয়ে আজকের এই আলোচনা, আমরা এখন কি সিদ্ধান্ত হয়েছে আমি হঠাৎ করে আসছি, আমি জানি না। তবে চেয়ারম্যান সাহেব আছে, যারা এলাকার গণ্যমান্য ব্যক্তি, আমার বিএনপি নেতৃবৃন্দ আছে, তাদেরকে নিয়ে আলোচনা করে যে সিদ্ধান্ত হয়, যেইটা হয়, সেটার সাথে আমি আছি এবং থাকবো। এটা কঠোরভাবে দমন করব, মাদক দমন করবো এবং সন্ত্রাসী এলাকায় চলবে না। বিএনপির একটাই কথা, আমরা চাঁদাবাদী সন্ত্রাসী চাই না। মানুষ যখন ক্ষমতা পায় অনেক কিছু করে। বিএনপি কিন্তু দেশ যদি পরিচালনা না করে, ক্ষমতা না আসে, বিএনপির দ্বারা এই দেশ চলতেছে। বর্তমানে প্রশাসনকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছে বিএনপি। কিন্তু আমি বিএনপির পক্ষ থেকে আমার এলাকায় বিএনপির কোন লোক কোথাও গিয়ে কাউকে বলছে যে 1 টাকা চাঁদা দাও? কোন মাদকের সাথে বিএনপির কোন নেতা জড়িত আছে? যদি থাকে, কোন প্রমাণ থাকে, তাহলে এটা আমরা কঠোর, আমার দল থেকে আমরা কঠোরভাবে ব্যবস্থা নেব এবং বহিষ্কার করব। যদি মাদকের সাথে আমাদের বিএনপি, চাঁদার সাথে কোন বিএনপির লোক জড়িত থাকে, এটা বলবেন। যদি যারা করতেছে তারা কিন্তু কি করছে বা কোন দলের কোন অংশের, এটা আপনারা জানেন। যারা আওয়ামী লীগ করছে বিগত দিনে, তাদের ছবি আছে, তাদের আওয়ামী লীগের বিভিন্ন পদ পদবি আছে। আওয়ামী লীগ করার পরেও এখন আবার মাদক ব্যবসা করবে, চাঁদাবাজি করবে, এটাই করতে দেওয়া যায় না। আওয়ামী লীগ তো এমনি নাই। যাদের যে নেত্রী দেশ থেকে পালিয়েছে, তাদের ছত্রছায়া, তাদের দলের লোক কিভাবে আজকে মাদক ব্যবসা করে, কত সাহস! আমি সবাইকে বলছি, যারা এর সাথে জড়িত আছেন এখন থেকে ভালো হয়ে যান। যারা করছে তাদেরকে বলছি, তাদের কঠিন ব্যবস্থা নেওয়া হবে। সবার সাথে আলোচনা করে আমি বললাম, হুঁশিয়ার দিয়ে দিলাম, যারা আছেন, যারা জড়িত আশেপাশে আর যারা করেন, সবাই ভালো হয়ে যান। আমরা চুপচাপ আছি, মনে করেন না যে বিএনপির লোক চুপ আছে, কিছু বলে না। আমরা দেখতেছি আপনারা কি করতেছেন, করছেন, আগে তো করছেন, আবারও করতেছেন। আপনাদের চাইছিলাম যে যান, ভালো হয়ে যান গা, ভালো নাও, এটার ব্যবস্থা আমরা কঠিন ভাবে নেব। প্রশাসন যদি সঠিকভাবে ডিসিশন নেয়, এই ধরনের কয়েকবার তাদের নামে কয়েকবার মামলা আছে, কয়েকবার তাদেরকে ধরে নিয়েছে, তারপরে তারা কিভাবে আসে? এটা আমার প্রশাসনের কাছে জিজ্ঞাসা, প্রশ্ন, যে এইসব লোকেরা হয়তো সমাজের মানুষ তাদের এই কারণে আতঙ্কিত যে এরা তো যাওয়ার কয়েকদিন পর পরে আইসা পড়ে। এরা তো ভয় পাইতেছে না এখন আর, এরা জানে যে আমরা গেলে আইসা পড়বো। এখন তারা এসে সমাজের মানুষের হুমকি ধমকিও দেয়। অনেকে ভয়ে, আজকে যে আলোচনা সভা দেখেন কি পরিমাণ লোক, যদি 2 গ্রামের মানুষ আসতো এই স্থানে মনে হয় জায়গা হইতো না। এই কারণে প্রশাসন যদি সঠিকভাবে তাদেরকে সাজা দিত, তাদের উচিত শাস্তি দিত, তাইলে মনে হয় মানুষজন সাহস পাইত। আমার প্রশাসনের কাছে দাবি, যারা এই মোহাম্মদপুর থেকে লুটেরচর ইউনিয়ন থেকে ভবিষ্যতে আটক হইবে, তাদের যাতে ভালোভাবে যাচাই বাছাই করে ছাড় দেয়। আসলে এইসব লোকদের ছাড় দেওয়া উচিত না, কারণ এরা তো নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছে, নষ্ট হয়ে গেছে, আশেপাশের মানুষজনদেরকেও নষ্ট করতেছে। আমার নেতা সেলিম ভুইয়া একটা কথা বলছে আমাকে, যেদিন আমি ওনার সাথে গিয়ে সাক্ষাৎ করি, উনি আমারও বলছে, মেম্বার রাজনীতি করো বিএনপি। জি স্যার, আমার 3টা শর্ত আছে, এই 3টা শর্ত থেকে বিরত থাকবা। কি কি শর্ত স্যার? প্রথম, মাদকের সাথে কোনো আপোষ করবা না। দ্বিতীয়, কোন চাঁদাবাজি দুর্নীতি সাথে আপোষ করবা না। তৃতীয়, বাল্য বিবাহের সাথে কখনো আপোষ করবা না। এই 3টা শর্ত যদি মাইনে থাকতে পারো, আমার বিএনপি দলের সাথে রাজনীতি করবা। আর যদি এটা আমার বাপও করে, তারা আমি দল থেকে বহিষ্কার করে দেব। আমার নেতা অধ্যাপক সেলিম ভুইয়ার নেতৃত্বে আমি আজকে লুটেরচর ইউনিয়নের বিগত 15 বছর আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আমি বিএনপি করছি, বুক ফুলে কিছু করতে পারিনি। এখন আপনাদের সামনে একটা কথা বলি, যে মতিন যে ছেলেরা, সে শ্রমিক লীগ করতো, আওয়ামী লীগের আমলে সে নেতাগর সহযোগিতা পাইছে। সেই সরকারটা এখন বাংলাদেশের নাই, এখন যোগ পাল্টাইছে। আজকে আপনাদের সামনে আমি ওয়াদা করে দিতেছি, আজকের পর থেকে যদি এই লুটেরচর মোহাম্মদপুর গ্রামে এরা মাদক বিক্রি করে এলাকা দাঁড়ায় থাকতে পারে, কানো জিনিস পিন্ধাতে, যদি এরা লুটেরচর মোহাম্মদপুর গ্রামে
একটা লোকের কাছে মাদক বিক্রি করে প্রমাণ সহ আমাদের দিবেন, আমি কানুদ্দিন ইসপির দায়িত্ব রাজনীতির জীবনে বিএনপি করবো না। আর প্রশাসনকে আমি বলি 24 ঘন্টার ভিতরে যদি এই মাদক সম্রাটদের যদি অ্যারেস্ট করা না হয়, তাদের প্রতি উদ্বেগ না হয়, 24 ঘন্টা পর থেকে আমরা জনগণ নিজেরা আইন তুলে নেবো। এরা কিভাবে মামুক্তর বাস করে এটা দেখে দেবো। কিন্তু আমি এখানে উপস্থিত সাংবাদিক বিন্দু, উপস্থিত প্রশাসন বিন্দু আছেন, তাদেরকে অনুরোধ করে বলি এই মেসেজটা যাতে পুলিশ প্রশাসন জানে। 24 ঘন্টার ভিতরে যদি অ্যাকশন না নেয়, যারা ভিকটিম হয়েছে তাদের মামলা এফআইআর করে যদি তাদেরকে অ্যাকশন না নেয়, তাহলে আমরা লুডোসের ইউনিয়ন 12,000 ভোটার আছি। আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, ইসলামী আন্দোলন বুঝি না। খারাপ হয়ে রাজনীতি যার যার ব্যক্তিগত করতে পারে, খারাপ কিন্তু কেউ প্রশ্রয় দিব না। এই 24 ঘন্টার মধ্যে আসামির ব্যবস্থা যদি পুলিশ প্রশাসন না করে, প্রথম রোজা, পরের রোজা, দ্বিতীয় রোজা থেকে আমরা লুডোসের ইউনিয়ন, আমার বর্তমান চেয়ারম্যান সাহেব আছে, ওনাকে নিয়ে আমার পরিষদের 12 জন মেম্বার আছে, বিএনপি নেতৃবৃন্দ আছে, উপস্থিত আছেন আমাদের জাতীয়বাদী দলের সেক্রেটারি বাহুদ্দিন কাকা, আর কৃষক দলের সিনিয়র সহসভাপতি শাহ আলম মামু। আমরা বিএনপি, আওয়ামী লীগ, গণ্যমান্য ব্যক্তি যারা আছেন মেম্বার সহ আমরা এটার জন্য প্রতিরোধ করা যা যেখানে লাগে আমরা করব। কিন্তু আপনারা মামুদপুরের মানুষ একটা কথা বলি, আমার খুব কষ্টের সাথে কথাটা বলতে হয়। আপনারা বলেন আমরা নিরহ লোক, আরে লুডুস্তরের মানুষের লেগে নিলে নিরহ লোক, মামুদপুরের মানুষের আমরা নিরহ লোক। এটা কি এমন মামুদপুরের ঐতিহ্য যে হারে দেশের দেখা দিলে মামুদপুরের মানুষের ক্ষতি হয়ে যাবো? এটা তো এমন কোন ব্যক্তি না, তারা একটা ভাইরাস। আপনারা ঐক্যভুক্ত হইয়া মারে নামেন, পাশে আমরা থাকবো। যেই টাকা পয়সা, লাঠি, জোর, প্রশাসন সব আমরা ব্যবস্থা করব। কিন্তু আপনাদের উদ্যোগটা আপনাদের নিতে হবে। আমরা লুডোস্টোরে গিয়ে না গড় করে দিতে গাঞ্জা। আপনারা মামুদপুরের মানুষ উদ্যোগ নেন, প্রতিদিন রাত্রে বলে 30টা 40টা সিএনজি গাঞ্জা নিয়ে যায়। আপনারা কি মামুদপুর কোনো পুরুষ নাই? সিএনজি সহ বান্ধেন, যে সিএনজি ব্যক্তি হোক তারা সহ বান্ধেন, যে খাইতে আইছে তারা সহ বান্ধেন। আমাদের চেয়ারম্যান সাহেবকে জানান, প্রশাসনের ব্যবস্থা আমরা চেয়ারম্যান সাহেব, পরিষদের মেম্বার, গণ্যমান্য ব্যক্তি নিব। কিন্তু আপনারা এটা না করে চুপ দেখেন, কানে কানে গিয়ে কোন কে আপনাদের ভয়টা কিসের? এরা কয়জন লোক? 5-6টা ভাই হইতো। এদের ব্যাপারে যারা সুপারিশ করব তারাও এই মাদকের সাথে জড়িত থাকবে। যারা এদের পক্ষে সুপারিশকারী এবং নিশ্চুপে খবর পৌঁছাই দিব, যোগাযোগ রাখবো, এই তথ্য প্রমাণ চেয়ারম্যান সাহেবের কাছে দিবেন, তাদেরকেও আমরা থানার লিস্টে ফেলাবো, তাদেরকে আমরা অ্যারেস্ট করার ব্যবস্থা করবো। আছেন বালাদ আছেন না, এটা কিন্তু আমার তো খবর আছে। মানে নাম মিশন করলাম না পত্রিকার, সবাই তো আমাদের নিজস্ব লোক। এই গেলাম হলো আমাদের মামুর বাড়ি, যারা কাম করে আমরা কথা তো বড় না হইলো হয় না। মেম্বার সাহেব, আমি মাসিক মিটিং এ গেছি আর নাম মিশন করলাম না। নাম মিশন ছাড়া কথা কিছু কইতেছে শোনেন। আমরা মাসিক মিটিং করি উপজেলাতে, মানে সাংবাদিক ভাইয়েরা ভালো মতো জানে। ওই জায়গায় আমি লুটের চুরি পুরস্কার পাইছি। কেমন পুরস্কার? সারা বাংলাদেশে 90 কেজি 92 কেজি অভিযানে যৌথ বাহিনী আর কোন ইউনিয়ন নাই, একমাত্র 7 নং লুটের চুরি ইউনিয়নে আমি পাইছি। আবার আমার মামুর ভাই কি পুরস্কারটা পাইছে আপনারা বুঝানেন। প্রত্যেক মাসে কিন্তু 8টা চেয়ারম্যান নিয়ে উপজেলা পরিষদে মিটিং হয়। কার কোন এলাকা কি কি করে না করে সব খবর এক কাছে আছে। আমাদের এসপি সাহেবের থেকে ডিসি সাহেব এবং বর্তমান যে রাষ্ট্রের পরিস্থিতি প্রত্যেকেই জানে। জানার পরে লজ্জা হয়ে গেল, বলতে পারি না। তারপরে ওয়াদা করে আসছিলাম যে আমাদের লুটের চর ইউনিয়নে এই যে যৌথ বাহিনীর অভিযান, আপনারা মনে করেন না যে হ্যাঁ একলাই আইছে। আমাদের 12টা চেয়ারম্যান মেম্বার সব এগুলি জানে। 7 গোরাকান্দি অভিযান আমাদের লুটের চরে অভিযানের লেগে কোনার বাকি হয়েছে প্রশাসনের কাছে। মাসিক মিটিং এ জবাববিহীন করতে হয়েছে। আব্বাস কমান্ডার বলতেছে, তালই আপনার মামুদপুরের খবর কি? মামুদপুর তো আপনার মামার বাড়ি। আমি গাঁও পুত্রার মামার বাড়িতে গোড়াও, কিচ্ছু করার নাই। এত কতটুকু সম্মান পাইছি আপনারা নিজেরা বুঝেন। পার্সোনাল ভাবে এবার আমি বলছি, এরকম বলছি যে তোরা এখনো সময় আছে, ভালো হয়েছে গিয়া
এরা ব্যবসা তো ওই যে বিয়ে বইলা গেছে আমাদের এই যে সাবেক মেম্বার মোতালেব মেম্বার, এর আমল আমি মেম্বার ছিলাম, ওই টাইমের শুরু এই পর্যন্ত এখন থামাইতারি নেই, এই পর্যন্ত থামাইতারি নাই। অভিযানও চালাইছে যে আমার গাফফার মেম্বার বলছে যৌথ বাহিনী কিছু আপনার কাছে এমনি এনে আজ করাই তো যৌথ বাহিনী হইব ইনশাল্লাহ। খালি মোহাম্মদপুর না, আমাদের শেখারগাঁও গাড়ি, মোহাম্মদপুর গাড়ি, লক্ষ্মীপুর গাড়ি, বাডেরসর গাড়ি, আমাদের ফেরেশ কোম্পানির এই জায়গায় আছে। সাংবাদিক ভাইয়েরা আমাদের পুলিশ বাহিনীতে ভালো জানে কোন গ্রামও কি হইতেছে, এগুলি কিন্তু আমাকে ছাড়া ওই প্রশাসন লোকেরা ভালো মতো জানে। আর আপনাকে পদক্ষেপ কি আপনারা কি চান? আপনারা কি চান? আপনারা যদি আমার সাহায্য করেন, আমার পদক্ষেপ ইনশাল্লাহ আমার ইউনিয়ন আমি মাদক মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার মামুর বাড়ি পড়বো, আমার ভাই হোক, আমার বাপ হোক, মামু সামনে দিকে কইতেছি, মামুর এমন আছে না, চলতেছে না। এই যে অভিযান চলছে, অভিযানের মধ্যে একটা আমি উপস্থিত ছিলাম, আপনারা কেউ জানেন না, কোন মামা তো জানেন না, মামুর জানেন না, বলে দিলাম। এরপরে এরা 15 দিনে কিভাবে বাড়ি আইলো এটার বিষয়ে আমার নেতা নেতৃত্বের কাছে যাওয়ার দরকার হিসাবে আজকে আপনাকে মিটিং ডাকাছি। কালকে রোজা, সময় পাই নাই, সময় পাইলে আমি পুরা ইউনিয়নের লোক সবই ডাকাইতাম। রতনে করুক আর যাই করুক, রতন ছাড়া সালাউদ্দিন মাসুদ হলো আমার উকিল। মামলা কিন্তু আমি যদি একটু কম বয়স হইতে মামলা বুঝে আইছি, মামলা আমার থেকে বেশি জানে এরকম আমারটা আমি কয়ে লাভ নাই, যা গলত করছি আর জানে। আরো মামলা কি হইব, এই যে খালি আপনারা ইয়া করেন না, মাদকের ব্যাপারে কানে কানে একটা খবর পেয়েন, ফোনে কল লাগতো না। আমাদের ইকবাল মেম্বার সাহেব আছে 4 নং ওয়ার্ডের, আর যে আমার 12টা মেম্বার আছে, প্রত্যেকটারে লয়ে আমি প্রত্যেক মাসে আমার মিটিং এই মাদকের ব্যাপারে আলোচনা। মাদক লইয়া ইনশাল্লাহ আমরা এই কিছুদিনের মধ্যে রোজার মধ্যে দেখবেন প্রত্যেক গ্রামে অভিযান প্রতিদিন চলে। এই অভিযান না, অভিযান ছাড়াও মানে আপনারা কি আমার সাথে আছেন কিনা? আমার সাথে থাকলে ইনশাল্লাহ আমরা ডাইরেক্ট অ্যাকশন নিব। আমাদের যুব সমাজ, বৃদ্ধ বয়সী মামুরা, বাগিনারা, মামাতো ভাইয়ারা, উবাতো ভাইয়ারা সবাই যদি আমার সাথে থাকে, একের হক বলতে তো না, এক গ্রামে 2 জন 5 জন খারাপ করে ভালো করতে যদি আপনারা আমার লগে থাকেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আবার ওই যে আমাদের ইকবাল মেম্বার সাহেবকে সময়টা দিতে আমার নামাজের পরে, বুঝলে, নামাজে বলে না পড়লে মহা পাপ, রাত পোয়ালে রোজা। আজকাল বেশি কথা বাড়ায় লাভ নাই, তবে আপনারা দোয়া করবেন আমার লেগিয়া, আমার কাম ইনশাল্লাহ চলবো, এমন চলবো। আপনারা আমার সাহায্য করেন, লগে আমাদের প্রশাসনিক ভাইয়েরা আছেন, সাংবাদিক ভাইয়েরা আছেন, যখন আমি ডাকি সবসময় আমার পাশে খাড়ায়, এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনারা হয়তো জানেন না, প্রশাসনিক ভাবে ইনশাল্লাহ আমার প্রতি অনেক হেল্প করে। সাংবাদিক ভাইয়েরা আছে, কোয়ার সাথে সাথে অন্য কাম থুয়ে ভাই নিজের অ্যাকশনটা নিজের হাতে নিতে দিয়ে না, এখনো সুযোগ আছে। কিছু পায় না, বলতে পারে না, আমি জানি না, আমার বাড়ি আমার রাহে না যেন ঘরের বাহিরে কোন দিক দিয়ে এই লাঠির মধ্যে এখনো রক্ত লেগে আছে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এই মহিলা আপনারা মারছে না, মানে ওনারে মারছে। আমার ছেলেরা কইতাছে আমি তো কি না বাইর মধ্যে হারা গেল মারবো কি লিগে, আমরা এমন কিছু কাজ করি না, আমি খার হইছি, আমি তো জানি না আমার মারবো করে। বাড়ি যা 4টা বাড়ি যা আমার হুশিয়ার নাই কা, এর হদা আমার হাজবেন্ড যায় দিয়া লাই দিয়া দুটা ভাঙ্গি আলাই দিছে, রক্ত বইনা বইতে আছে, দরিয়া লোক রে সামনে লোক নাই, ছেলেরা কাছে ছেলে কম করছে নাতি নাতি নিরাম করছে, ভিতর কম করছে। সারা আমার কি অপরাধ কি ছিল, আমার হাজবেন্ড দেব করলো। এই বাসা এটা হইছে মতি মতি মতি, আর এটা তার আলমের আলমের কোনটা? আলমের ওই হেডাই আলম, আলম মতি। আর এটা মতি, আর এটার নাম কি?
দিন ইসলাম এটা বাইরে থাকে। আলী আহমেদ কোন আলী আহমেদ ওইটা ও তার মানে এগুলা মশুর ভাইয়ের কাছে আগে থেকে ইয়ে আছে দেখ। শুনতেছিলাম না। হ্যাঁ হ্যাঁ এই জায়গা থেকে উদ্ধার করা হয়েছিল, মানে এটা না নিচে আছে গোডাউন। এই মশির ভাই এর আগে এই যে অভিযানে এখান থেকে 90 কেজি গাঁজা উদ্ধার করছে। আন্ডারগ্রাউন্ডের নিচে নিচে আমাদের কাছে নিচে ঘরের ভিতরে যৌথ বাহিনী অভিযানে একটা সাফল দিয়া করেন না তুই তো ভাই কি আছে এখন ইয়া করবো ভালো সমস্যা গ্রাম ভিতরে লাগার আছে আন্ডারগ্রাউন্ড খালি সাফল লাগবে না আলগি দেন এটা আলগা দুইজনে দেন উঠে লেছে তো আগে আলগা এদিকে দেন একটু সাফল নিয়ে আসে এদিকে দেন এদিকে টান দেন হ্যাঁ স্কিল লাগাই দুইজনে লো দেন তো এই ওইসে বেশি ইয়া করার দরকার নেই, আপনারা হাতে ব্যথা পাইবেন আসলে না তো শুকনা কিছু নেই দেখি এটা থেকে এটা সরেন না আরো আরে ফ্লাশ মারে এটা মানে এটার ভিতরে আন্ডারগ্রাউন্ড আয়নাগরের সন্ধান দিব। আয়নাগরের সন্ধান না আমরা এখানে পাইলাইছি। চিন্তা করছেন এটার ভিতরে মাদক রাখছে, কি সিস্টেম করছে, মানে তার পরিকল্পিত একদম সবকিছু। অনেক বড়ই করছে ব্যবসার মোটামুটি প্রস্তুত ঠিক আছে না এখানে যে কেউ মিথ্যা বক্তব্য দিচ্ছে বা কোনো কিছু, এটা তো আর অস্বীকার করার কোনো ইয়ে নাই। সেটা মারবো না